144 ওয়ার্ড থেকে বেড়ে আমরা 200 ওয়ার্ডের দিকে চলে যাচ্ছি। সামনেই কলকাতা পুরসভার ভোট, তার আগেই বাড়ছে কলকাতার ওয়ার্ডের সংখ্যা। এতদিন কলকাতা পুরসভার 144টি ওয়ার্ড ছিল, পুনর্বিন্যাসের পর তা বেড়ে হতে চলেছে 200। রাজ্যে ক্ষমতায় আসার পরই 7ই ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভার ভোট করানোর ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 6 মাস অর্থাৎ 7ই ডিসেম্বরের মধ্যে নির্বাচিত কর্পোরেশনের হাতে দায়িত্ব তুলে দেওয়াই আমাদের কাজ। ভোটের আগে এবার পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 144 থেকে বেড়ে 200টি ওয়ার্ড হতে চলেছে কলকাতা পুরসভায়। সূত্রের খবর, প্রতি ওয়ার্ডে জনসংখ্যা 16 থেকে 18,000 রাখার কথা ভাবছে প্রশাসন। বিভিন্ন ওয়ার্ডের যে পপুলেশন আছে ওইটা একটু স্কিউড আছে, কোনো ওয়ার্ডে খুবই কম আছে আর কোনো ওয়ার্ডে অত্যন্ত বেশি আছে, মানে অ্যাজ লো অ্যাজ 10,000 প্লাস অ্যান্ড অ্যাজ হাই অ্যাজ 84,000। তো এইটাকে স্ট্রিমলাইন করার জন্য একটা এক্সারসাইজ নেওয়া হয়েছে, একটা ডিলিমিটেশন এক্সারসাইজ নেওয়া হয়েছে যে 144 ওয়ার্ড থেকে বেড়ে আমরা 200 ওয়ার্ডের দিকে চলে যাচ্ছি। ডিলিমিটেশন, দ্য এরিয়া অফ কেএমসি রিমেইনস দ্য সেম, ইট ইজ অনলি দ্য ওয়ার্ডস উইচ আর গেটিং চেঞ্জড। সেকেন্ড, আমরা কোনো পার্ট মানে বুথ আমরা ডিভাইড করতে পারি না, সো বুথটাকেও সেইভাবে রেখে আমাদেরকে কাজ করতে হবে। এখানে একটা কমিটি হয়েছে, আজকে এখানে হিয়ারিং হবে, বিন্যাস হবে, সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা যাবে, তাদের মতামত প্রকাশ করবে। নিশ্চয়ই যখন রাজনৈতিক দলের নেতৃত্বকে ডাকবে আলোচনা হবে। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের জন্য 2টি কমিটি গঠন করা হয়েছে। একটি পুরসভার কমিটি এবং একটি বড় ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। ফিল্ড সার্ভের পর সেই রিপোর্ট জমা পড়বে পুরসভার কমিটির কাছে। সব খতিয়ে দেখে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা প্রকাশ করা হবে 31শে জুলাই। এটা নিয়ে এইভাবে আমাদের দলও সবটা বিশ্লেষণ করে দেখছে, এটা নিয়ে এইভাবে কোনো মন্তব্য করব না। যদি লোকসভার ডিলিমিটেশন হতে পারে, যদি বিধানসভার ডিলিমিটেশন হতে পারে, কর্পোরেশন মিউনিসিপ্যালিটি বাদ যাবে কেন? জনসুবিধা জনকল্যাণকে বাড়ানোর জন্য আরো ব্যাপকভাবে মানুষকে কর্পোরেশনের সুবিধার আওতায় আনার জন্য এই জাতীয় পরিকল্পনার চিন্তা করা হচ্ছে। এই আবহে পঞ্চায়েতে পুনর্বিন্যাস হবে বলেও জানান পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। 30টার বেশি পর্যন্ত সদস্য আছে, অন্য রাজ্যে তো 3-4টের বেশি নয় একটা পঞ্চায়েত। তারা সুষ্ঠু প্রশাসন দিচ্ছেন, আমরাও আরো 4000-এর বেশি পঞ্চায়েত করে দিচ্ছি। লোকসভা বাড়বে, বিধানসভা বাড়বে, ব্লক জেলা সব বাড়বে। কলকাতার পাশাপাশি দীর্ঘদিন ধরে বকেয়া হাওড়া পুরসভার ভোটও এবার করানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই ভোট কবে হয় সেটাও দেখার। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।